গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মেয়ের স্কুলে রয়েছি আর এখানে যে গয়নাগাটি দেখছি না, মানে ওই একটা শাড়ি কিনেছিলাম, সেই শাড়ির ম্যাচিং করে ওই হ্যান্ডমেড জুয়েলারি বানায় বান্ধবী। ওকে বলেছিলাম যে একটা হার বানিয়ে দিতে ওই ম্যাচিং করে শাড়ির, তো বানিয়ে নিয়ে এসছে, সেটাই এখন পরে দেখছি। বেশ সুন্দর বানায় আর ভালো লাগে বেশ। ওইগুলো এর আগে কোনোদিন পরিনি, ও বানাতে মানে ওই প্রথম নিয়ে এসেছিলো এইগুলো মানে দেখানোর জন্য, তখন দেখেছিলাম। তারপর ও বিক্রিও করে, তো ভালো লেগেছিলো দেখতে বেশ। তো বলেছিলাম এরকম একটা বানিয়ে দিতে, তো সেটাই বানিয়ে দিয়েছে। তো সেটাই পরে দেখছি যে কেমন লাগছে। শাড়ির সাথে পরলে ভালো লাগবে, কিন্তু বানিয়েছে খুব সুন্দর। তো ওই গলার মানে কানের আর গলার আর 4টে চুড়ি হাতে, ব্লু কালার আর হোয়াইট কালারের মধ্যে আমার শাড়িটা। তো ওই শাড়ির ম্যাচিং করে ওইটা বানিয়ে দিয়েছি। একটা সেটই বানিয়েছি, তো ওটাই পরার ইচ্ছা আছে পুজোতে। তো এটা দেখি, তারপর পরে আবার যদি মনে হয় তো পরে আবার বানাবো ওখানে। কিন্তু খুব সুন্দর বানিয়েছে, যখন শাড়ির সাথে পরবো তখন তো তোমরা দেখতেই পাবে। এখন এখানে বসলো তো আমাদের সময় এমনিই কেটে যায়, সবাই এখন এটা সেটা বিক্রি করে, জুয়েলারি, তারপরে জামা কাপড়, বাচ্চাদের সারাদিন যেসব দেখতে দেখতে পুরো যে 2 ঘন্টা যে কীভাবে কেটে যায় বুঝতে পারিনি। ওখানে বসে বসে এইসব দেখা হয়ে যায়, সবাই বসে এখানে ওই সব দেখতে থাকি এরকম এক এক করে। এখানে চা নেওয়া হয়েছে 3টে। যে বান্ধবী চা বানিয়ে নিয়েছে সেই বান্ধবী আসেনি, তো দুধ চা নেওয়া হয়েছে। আর এই এক বান্ধবী এই যে চিড়ে ভাজা ভেজে নিয়ে এসে বাড়ি থেকে, চিড়ে ভাজা দিয়ে এখন চা খাওয়াবে। আর এই যে এখানে আমি রেডি হয়ে নিয়েছি, 12:30 মতন বাজে। ওদিকে মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ওখানে খেলা করছে। এই খেলা করছে বলছে কি যে কার্টুন চালিয়ে দিয়েছি, কার্টুন দেখছে। আর একটু আঁকতে দিয়ে দিচ্ছি যে আঁকতে আঁকতে কার্টুন দেখুন, কেন এই রোদের মধ্যে ওকে নিয়ে যাবো না। যাচ্ছে হচ্ছে ওই মেয়েতে নাচের প্রোগ্রাম আছে, তার জন্য কতগুলো জিনিস কেনার আছে। তো সেই জিনিসগুলোই কিনতে যাবো। বিকেলবেলা গেলে না প্রচণ্ড ভিড় হয়ে যায়, এখন যেহেতু পুজোর মার্কেট চলছে ভিড় হয়ে যায়। তারপরে ওই যেই গয়নাঘাটিগুলো কিনবে না ওইখানে দাঁড়ানোর জায়গা পাই না, ওই জন্য বদ্দি বললো দুপুর যেতে। আর বদ্দিও যাবে, বদ্দি এখন আমি একাই যাবো সোদপুরে, কারণ বদ্দি সকালবেলায় সোনায় এনসিসির ওখানে মিটিং ছিল, ওইখানে গেছে আগরপাড়া। তো ওখান থেকে ডাইরেক্ট সোদপুরে নামবে, আমি এখান দিয়ে যাবো ওখানে। তো কেনাকাটি করতে এখন যাচ্ছি। আমি এত বকবক করছিলাম, তো কি জানি কি হলো, সাউন্ডটা কিচ্ছু আওয়াজ শোনা যাচ্ছিল না, তার জন্য আমাকে আবার ভয়েস দিতে হলো। নেওয়া হয়েছে, হ্যাঁ মাগো মা, রানী কালারের গাজরা 4টে গাজরা। আর এই যে সেপ্টম, এই সেপ্টমই আছে, সবাই ছাওয়া আছে দেখি। বড় বলতে মানে তার থেকে মনে হয় ওগুলোই ভালো, বাচ্চা পড়ছে তার মনে এটাই ভালো হবে, এটা আমাদের বড়দের জন্য। কি বলো তো, নাচবে তো এবার সেটাই বলে দেয়নি কি কোনটা মেডেলের চুড়ি। আস্তে আস্তে, হ্যাঁ বাপিটা যেই জায়গায় আছে মাল নিয়ে, পছন্দের মাল নিয়ে, হ্যাঁ তাহলে চলো আগরপাড়াতে নামিয়ে দিচ্ছি, আগরপাড়াতে নামিয়ে দিচ্ছি। এই পাশ দিয়ে ঢুকবো আমি, আস্তে আস্তে হয়ে গেছে কেনা অনেক কিছু। হ্যাঁ ও আমি আসার আগে যেগুলো কেনার কিনেছে, মনে হয় নাকের ফুল, খোপার ফুল কেনা হয়ে গেছে। এখন ওই লেগিংসটা লাগবে, লেগিংসটা কিনবো, হোয়াইট কালারের লেগিংস লাগবে। 10 টাকা কেন আমার এগুলো, কত করে? 10 টাকাই লাভ। এটা খুলো, এটা 15 টাকা। নাচের জিনিসপত্র যা যা কেনার ছিল সব হয়ে গেছে। এখন বদ্দি ফেসিয়ালের মানে কিট কিনবে, যেহেতু পুজো এখন ফেসিয়াল তো সবাই করছে, তো ওই জন্য এই ফেসিয়ালের কিট কিনতে এসছে আর একটা ফেস ওয়াশ নিতে। এটা টানাটানি করলে খুলে মানে পড়ে যাবে এইরকম, এটা এখন টানাটানি করলে খুলে যাবে, খুলে গেলে পড়াতে পারবো না। তোমার শ্বশুর করছে না তো। এই একটা সিমটম নিয়ে এসে
দেখি 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 দেখি। এবারে নাচের সাথে এইটা লাগবে না, এখন টাইট করবো না, পরে যখন পরবে তখন টাইট করবো, এখন টাইট করবো না। এই বাকি সব তো আছে কিন্তু কিছু কিছু লাগে। এই পরলো তো না, পরলে বারবার খুলে যাবে কিন্তু। এই শাড়ি, যে শাড়ি পরবে তার সাথে হোয়াইট কালার লেগিংস লাগবে, লেগিংসটা। আর টিপের পাতাও কেনা হয়েছে, তার কারণ হচ্ছে রানী কালারের টিপ লাগবে ওর নাচে। এই টিপের পাতা ছিল কিন্তু ছোটো সাইজ, আমি তো বড়ো করি না, ছোটো সাইজ ছিল, তো 7 নম্বর লাগবে, তো 7 নম্বর। আর এখানে যে রানী কালারের গাজরা, সব রানী রানী এবার মেকআপ। ওদিকে সরে যাও, ওদিকে 4টে খোপাতে লাগবে, 4টে নিয়ে এসেছি। আর একটা এবারে যেই সাজবে তার সাথে ওর অক্সিডাইজের সব জুয়েলারি লাগবে। তো এই যে একটা আমার অক্সিডাইজার আছে কিন্তু ওটা পুঁথি বসানো আছে, দেখবে ওটা তো হবে না, তো এই একটা নিয়ে এসছে ওর নাচের জন্য। কানেটা তোমাকে বানিয়ে দেওয়া হবে, তো নিয়ে এসছি এটা। ওর নাচে তো পড়বে একদিন, তারপরে আমরাও ব্যবহার করতে পারবো। এই একটা নিয়ে এসছি, একটা বড় লাগবে, একটা ছোটো লাগবে। বড়োটা একটা আছে বদির কাছে, তো ছোটো একটা চোকারের মতন লাগবে, তো চোকারটা নিয়ে এসছি। আর এই যে শাড়ির পাড়, এখানে 4টে শাড়ি আছে, 4 জনের 4টে শাড়ির পাড় নিয়ে এসছি। এই কটা জিনিসের জন্যই আজকে সোদপুরে যাওয়া। উফ, এই চলে এসছি অনেকক্ষণ হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এইগুলো নিয়ে নাকেরটা পেয়ে দেখে খুব খুশি হয়েছে, ওটা দিয়ে ঘুরছিলো, তাই এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো আমরাও খাবো। পরিয়ে দেবো, ঠিক পরিয়ে দেবো। সকালবেলায় বেরিয়ে গেছে, সকালে খেয়ে দিয়ে, আমি স্কুল থেকে আসার আগেই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে হচ্ছে ইয়েতে, ওই বড় বাজারে গেছে ও আর দাদা, ওই পুজোর বাজি আনতে। তারপরে মনার জন্মদিন, পুজোর পরেই তো মনার জন্মদিন, তো পুজো দেখতেই চলে যাবে, জন্মদিনে চলে আসবে, ওই জন্য এখন ছুটি হচ্ছে। তো আমি বলছে ওই জন্মদিন ছোটো করে হলেও তো করা হবে, তো ওই বেলুন ঠেলুন সব কিছু কেনাকাটি করবে। তো 5 বছর হচ্ছে যেহেতু, তো সেইগুলো 5 বছরে জন্মদিন করবে, তো তার জন্য বেলুন মানে ঘর সাজানোর যে জিনিসগুলো, বেলুন, তার আরও সব জিনিসপত্র, সেইগুলোই বড় বাজারে গেছে সেগুলো আনতে। আর বড় বাজারে যাচ্ছে, তো একবারে হচ্ছে কালী পুজো আসছে, তারপরে ওর জন্মদিনও ফাটাবে, তো এবার বাজি টাজিও আনবে একবার। ওই দাদা আমি গেছে ওই সব কেনাকাটি করতে, তো সকালে গেছে, ওদের আস্তে আস্তে ওই আমি আসার আগে বেরিয়েছে, আস্তে আস্তে ওদের তো সন্ধ্যা হয়ে যাবে, তো ওরাও বাইরে খেয়ে নেবে বলেছে। তো এই চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। বিশাল মার্কেটিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশাল মার্কেটিং। এই যে এই এখন এই সন্ধ্যাবেলা মানে 7:30 বাজে, এই জাস্ট ওরা আসলো, মানে দেরি হয়ে গেছে অনেকটা আস্তে আস্তে। এবার মানে ওই জন্মদিনের ওই জিনিসপত্রগুলো আনা এক জায়গায়, তারপরে আবার বাজি যেখানে মার্কেট সেখানে গেছে এক জায়গায়, 2 রকম জায়গায় গেছে না, আর তারপরে ওই জন্য এত দেরি হয়। তারপরে রাস্তাঘাটের যে জ্যাম, ওই দেরি হয়ে গেছে। আর এই যে দেখছো ট্রলি করে আমাদের বাজি আনতে গেছিলো, এত বাজি নিয়ে এসছে, যার জন্য ট্রলি লাগলো, ট্রলি ভর্তি করে বাজি নিয়ে এসছে। আর এখানে ব্যাগগুলোতে আছে, এখানেও বাজি আছে, ব্যাগগুলোর মধ্যে 2টো পিট ব্যাগ ছিল, একটা আমি নিয়ে গেছে, একটা দাদা নিয়ে গেছে। তো পিট ব্যাগে ওই বেলুন টেলুন যেগুলো আনা সেগুলো তো রয়েছে, আর বাজিও রয়েছে। আর এই যে বদ্দি খুলে দেখছে, পুরো ভর্তি বাজি, মানে এইগুলো কবে যে ফাটাবো তার নাই ঠিক। সত্যি কথা, পুজোতে তো এত ফাটানো, আর গেছি যেহেতু ওখানে মার্কেটে, ওখানে তো একটু ভালো কম মানে কমে পাওয়া যায়, অনেকই কমে পাওয়া যায়, একবারে নিয়ে আসলে। আর আমাদের এখানে তো মানে এত দাম নেয় এই লোকালে, তো ওই জন্য এখানে গেছে দেখো আবার ভরে নিয়ে এসছে। কারণ কালী পুজোর সময়, দুর্গা পুজোর সময় ফোটানো হবে, কালী পুজোর সময় ফোটানো হবে, পরপর তখন পুজো চলেই মানে রয়েছে পুরো মাসটাই, তো ওই পুরো মাসেই পুরো বাজি ফাটানো হবে। আর তারপরে মেয়ের জন্মদিন রয়েছে পুজোর পর, জন্মদিনের জন্য কিছু রেখে দেবো, ওই জন্মদিনও ফাটানো হবে, ওই জন্য একবারে ভর্তি করে নিয়ে এসছে ট্রলি ভর্তি। তো এইগুলো দেখছি, দেখেই কেমন লাগছে যে কত বাজি, বাবারে বাবা কবে ফাটাবো। এবার বলছে যে এত বাজি, এখানেই তো একটা দোকান খুলে নিলে ভালো হতো, বাজি নিয়ে বিক্রি হয়ে যেত, কবে ফাটাবো এইগুলো। কিন্তু ফাটানো তো হয়েই যাবে, আর ঘরে থাকলে কিনে রেখে দেওয়া হবে, সব ফাটানোই হয়ে যাবে। আর ফাটাবে বলেই তো সব নিচে, কারণ সবাই তো বাড়িতেই থাকবে পুজোর সময়, এমনি ফাটানো হয়ে যাবে। তারপরে মেয়ের জন্মদিন আছে, তখন তো ফাটাবেই। এবার সে কত বাজি নিয়ে এসছে, তারপরে একটা বড় একটা সেলও নিয়ে এসছে, এই যে সেলটা,
কিন্তু সেলটা তো এখন মনে হয় ফাটাবে না বলছে, ওটা ওই মেয়ের জন্মদিনের দিন বলছে ফাটাবে, দেখা যাক। আর এখানে তো এইগুলো বাজিগুলো সব দেখে নিয়েছি, এগুলো সব রেখে দিই, এগুলো আবার নিয়ে এসে রোদেও দিতে হবে, সেটা কালকে দেওয়া হবে। তো এখন গুটি রেখে দিই, এখন ওদেরকে খাবার ওরা হাত ফ্রেশ ট্রেশ হয়ে নিক, তারপর ওদেরকে চাটা গরম করে দিই। নিয়ে আসতে পারতাম, পুরো জল উঠে গেছে, পুরো গঙ্গা ভরে গেছে, আজকে যেতেই পারবে না পাপা, প্রচন্ড ঘেমেও জল হয়ে গেছে। তোমার জন্য কি নিয়ে এসছে দেখো, এটা দিয়ে খেলা করে যেতে হবে না গরমের মধ্যে। হ্যাঁ পুরোনা দিয়ে খেলা করবো, ওই পুরোনাটা কে কিনে দিয়েছিল? ওটা আমি নিয়ে এসেছিলাম, মামু ছিল না দেখে ও মন খারাপ ছিল যে বিকেলবেলা সন্ধ্যেবেলা আসলে আমাদের সাথে বেরোবো ওখানে একটুখানি, কিন্তু আমাদের তো আস্তে আস্তে দেরি হলো, তারপর ও নিজেও আসলে দেরি করে, তারপর ওর সারাদিনই বাইরে ছিল না, এই গরমের মধ্যে অসুস্থ হয়ে আর ভালো লাগছে না, তাও বলছিল যে আমি যেতে হবে না থাক, ওই জন্য ভেবেছিলাম বিকেলবেলা বেরোবো দেখে। যাও তুমি চলে যাও, ঠিক আছে। ও বলছিল যে আমি হচ্ছে গরমের মধ্যে আর যেতে হবে না, শরীর ভালো লাগে না, বাইরে খেলা বসো খেলা করবি খালি, তো ওই জন্যই ভেবেছিলাম যাবে, ওই জন্য আজকে তাড়াতাড়ি জন্য তাড়াতাড়ি চলে আসবে, তাহলে বিকালবেলা একটুখানি বেরোবো, রান্না করে যাবে, সারাদিন খেলা করতে হবে আমার সাথে, বিকালবেলা বেরোবো, তো দেরি হয়ে আমার জন্য পাপা তুমি তো এক ফোঁটাও বাইরে বলোনি, কিনতে এনেছি যে বলোনি, ভুলে গেছো সারপ্রাইজ। তুমি এসে দেখবে আনন্দ পাবে তাই জন্য, তো সেই জন্য তাড়াতাড়ি করে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম, 6টার মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম যে তাহলে একবারে তাড়াতাড়ি চলে আসবে, ও অমিত চলে আসবে তাহলে একটু বেরোবো, কিন্তু দেরি হলো, ওরও দেরি হয়েছে অমিতেরও দেরি হয়ে গেছে, আর এই গরমের মধ্যে ভালো লাগছে ওই জন্য। তো এখন এসছে, এই তো 8টা বেজে গেছে, ওই জন্য খাওয়াইনি, আউচ হাতে, ওই জন্য এই যে এখন এই দুধটা খাওয়াবো, আর আমাদের তো সেই আসলে কিছু খায়নি, মানে এমন জায়গায় ছিল সকাল ভাত খেয়ে গেছিলো, আর ওখানে কচুরি খেয়েছে, কিছু খায়নি, আর বেরোবে বলছিলাম গরমে যেতে হবে না, শরীর তো ভাই খারাপ হলে, উনি গেল পাড়ার এই মোগলাই আনতে, মোগলাই খাক পরে ভাত খাবে, চলো ওকে খাওয়াই, পরে নাও খেয়ে নাও। ও বাবারে, মেয়েকে নাইট ড্রেস করে দিয়েছি, কারণ এত গরম পড়েছে অমিতার সহ্য হচ্ছিল না, এসিটা চালিয়েছে, ওই জন্য হচ্ছে জামা চেঞ্জ করতেই হবে না, তারপর এটাই পরে নেন, বসে কার্টুন দেখছে একটুখানি। ওগুলো সব পুজোর সময় ফাটানো হবে, পুজোর সময়, পুজোতে আর তোমার হ্যাপি বার্থডেতে, ঠিক আছে? চলো আজকে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু সারাদিন খাওয়া দাওয়া খায়নি, মনে করতে ও তাকে খাইয়ে দিয়েছি, খাওয়ালে তো সব খাওয়া যাবে, আর এমনিতেও সারাদিন কেউ খাওয়া দাওয়া করেনি, এই জন্য সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সব বিছানায় রেডি, এখন ঘুমিয়ে পড়লো, কারণ আমি তো বিকেলবেলা তাকে তুলে পড়তে পারতে গেছিলাম, সে এখন 10:30 বাজে, সব কমপ্লিট খাওয়া দাওয়া, তাড়াতাড়ি সবাই ক্লান্ত হয়ে গেছে, সারাদিনে বাজি আনতে গিয়ে যে ক্লান্ত হয়ে গেছে, এত বাজি এনেছে বাবারে বাবা, একটা ট্রলি, 2টো ব্যাগ ভর্তি করে, তাও তো আজকে সেরকমভাবে দেখাতে পারলাম না, কালকে যখন রোদে দিতে হবে, রোদে যখন দেবো ছাদে মেলে দেবো, তখন দেখবে ভর্তি পুরো বাজি। পুজোতে তো ফাটানো হবেই, তারপরে মনার জন্মদিনও আসছে কালী পুজোর পরে, তার ওর জন্য একবারে সব। চলো যাই হোক, চলো ব্লগটা তাহলে আজকে মধ্যে এন্ড করলাম, সবাইকে গুড নাইট, টাটা।